नमस्कार बंधुरा पुरुलिया ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কুমড়ো শাক ডাটা ভাপা। তার জন্য আমি বাগানে চলে এসেছি কুমড়ো শাক কাটতে। আর বাগানে অনেক কুমড়ো শাক হয়েছে, পুরো বাগান একদম সবুজে দেখা যাচ্ছে। এখান থেকে আমি কুমড়ো শাক কেটে নেব। কুমড়ো শাকগুলো বোন কেটে দিচ্ছে। ভাপা বানানোর জন্য এরকম নরম ডাটা নিলেই খুব ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর ডাটাটা বুড়ো হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর তাড়াতাড়ি সেদ্ধও হয় না। অনেকগুলো কুমড়ো শাক কেটে নিয়েছি, আর কিছু নেব, তাহলেই হয়ে যাবে। অনেকগুলো কুমড়ো শাক কাটা হয়ে গেছে, এগুলোই হয়ে যাবে। এই দেখুন অনেকগুলো কেটে নিয়েছি, এবার এগুলোকে আমি বেছে নেব। কুমড়ো শাকগুলো কিন্তু আমি নেব না, এগুলো আমি রেখে দেব, অন্য কিছু বানিয়ে খাওয়া হয়ে যাবে। আজকে শুধু আমি ডাটাটাই নেব। আর এই সুতোর মতোটা ফেলে দেবো, এটা নেব না। ডাটা আর শাক আমি আলাদা করে বেছে নেব। ডাটা আর শাক আমি আলাদা করে নিয়েছি, এবার আমি ডাটাটা কেটে নেব। কুমড়ো শাকের মধ্যে যে ডাটাটা আছে আমি সেটাও নিয়ে নেব। এই ডাটাগুলো নরমেই আছে, সেই জন্য ফেলে দেব না, এগুলো নিয়ে নেব। আর এক পাতলা আঁশের মতো আছে, এটা আমি ফেলে দেব। একদম নরম আছে, হাতে ভাঙলেও ভাঙা হয়ে যাচ্ছে। এবার আমি ডাটাটা কেটে নেব। ডাটাটা কেটে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নেব। একইভাবে আমি ডাটাগুলো সব কেটে নেব। এইভাবে আমি সব ডাটা কেটে নেব। ডাটা কাটা হয়ে গেছে, এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। অনেকগুলো দেখা যাচ্ছিল, বাছার পরে অল্প একটু হয়ে গেল। ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার একটা মশলা বানাবো। একটা মিক্সির জার নিয়েছি, দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর হাফ চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 টুকরো আদা, কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব।
এই দেখুন পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এই ডাটার মধ্যে দিয়ে দেব, দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেছে, দিয়ে দেব সরষের তেল। এবারে ভালো করে মেখে নেব। ডাটার সাথে ভালো করে মশলাটা মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, অল্প একটু জল লাগবে, দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। একটা টিফিন বক্স নিয়েছি, বক্সের মধ্যে ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলো দেওয়া হয়ে গেছে, মশলাটা রয়ে গেছিলো সেটা উপর থেকে ঢেলে দিলাম। দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেছে, ঢাকনাটা লাগিয়ে আমি ভাপিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এর মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব। 5 থেকে 10 মিনিট আমি ভাপিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চাপা দিয়ে দিলাম। 5-10 মিনিট পরে ফিরে এসেছি, দেখে নেব। এই দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, অল্প একটু আছে আর ভাপানো হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে টিফিন বক্সটা খুলে দেখে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, পুরো সেদ্ধ হয়ে গেছে। একটু একটু ঝোল আছে, এটা ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগবে। আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়েও যায়। বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।